হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বললেন, ও আবু বকর, যে হাদিসটি বুখারী শরীফ হাদিস নম্বর 2755, আন কায়েস ইবনে হাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না বিলালান قال لي أبو بكر أن بلالا قال لي أبو بكر إن كنت إنما اشتريتني لنفسك فامسكتني وإنما اشتريتني لله فدعني وعمل الله বললেন, ও আবু বকর, বিলাল বলেন আবু বকরকে, আবু বকর, তুমি যদি তোমার সংসারের খেদমত করার জন্য, সংসারের কাজ নেওয়ার জন্য যদি তুমি আমাকে কিনে থাকো, তাহলে তোমার কাছে আমাকে রেখে দাও, আমার বলার কিছু নাই। আর তুমি যদি আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য উমাইয়া ইবনে খলফের কাছে বদল করে নিয়ে থাকো, তাহলে তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে আমল করতে দাও, আল্লাহ পাক তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। হযরত আবু বকর বললেন, আমি তোমার আজাদ করে দিলাম, আমি তোমার কি দিলাম? আজাদ করে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে গিয়ে বলেন, ও আল্লাহর রাসূল, ও দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বেলালকে আজাদ করে দিলাম। আমি বেলাল ইবনে রাবাহ, আব্বার নাম হলো রাবাহ, আমি বেলাল ইবনে রাবাহকে আজাদ করে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ চিত্তে খুশি মন নিয়ে বললেন, ও আবু বকর, বেলাল ইবনে রাবাহ বলবা না, তার বাপের নাম বলার দরকার নাই, বরং তার সম্বোধনটা তুমি আমার দিকে করে বলবা, বেলাল মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি বলবা বেলাল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন। ছিল উমাইয়া ইবনে খলফের গোলাম, ভালো করে বুঝবেন, ছিল উমাইয়া ইবনে খলফের গোলাম। এখন কিন্তু আর গোলাম নাই, এখন হলো রাসূলের মুয়াজ্জিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কার মুয়াজ্জিন? এখন বলতে গেলে পরে বলতে হবে যে বেলাল মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হযরত বেলাল। উপরে উঠে গেছে না? কিসের কারণে? ঈমানের কারণে, তাকওয়ার কারণে অনেক উপরে উঠে গেছে। ঈমানের কারণে, তাকওয়ার কারণে উপরে উঠে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায় আসেন। আপনার মক্কা বিজয়ের দিন, কোন দিন? মক্কা বিজয়ের দিন মক্কায় আসছে, জোহরের সময় হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপর থেকে আপনার এটা করলেন, মাগফার, তার মানে হেলমেটটা খুললেন, যুদ্ধের পোশাক খুললেন। যুদ্ধের পোশাক খুলে কাবার ছায়ায় বসে ডাকছেন, আইনাল বেলালু, ও বেলাল তুমি কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকতে দেরি হয়েছে, বেলাল আসতে দেরি করেন নাই। লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে হাজির আছি, আপনার গোলাম। রাসূল বললেন, ও বেলাল, তুমি দেখতে কালো মানুষ, তুমি বংশের দিকে হাবশি মানুষ, তোমার কেউ পছন্দ করে না, তাহলে তুমি এক কাজ করো, জোহরের আজান হয়ে গেছে, আজান দাও। তবে আজান দিবা মসজিদের সামনে না, তুমি আজান দিবা কাবার ছাদের উপরে দাঁড়িয়ে। কোন জায়গায়? জোরে বলেন। কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আজান দেবেন। হযরত বেলাল বলেন, হুজুর আমি তো গোলাম, আমি একজন মানুষ, এটা হলো আল্লাহর ঘর, আমি কেমন করে ঘরের উপরে, আল্লাহর ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে আজান দেই? রাসূল বললেন, তুমি উঠো। হযরত বেলাল উঠলেন, আজান দিলেন। আজান দিয়ে যখন নিচে নামছে তো মক্কার কাফেররা বিভিন্ন কথা বলছে, এমনকি আবু সুফিয়ানও বলছে। তখন আবু সুফিয়ান বলছে, আমি কিছু বলবো না, কারণ হলো আমি যা বলি আল্লাহ জিবরাইলের মারফতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেন। আরেকজন বলছে, আমি বলি একজন কালো কাক, তার মানে কাকের মতো কালো, একজন কালো কাক বেলাল, একেবারে জম্মের কালো, দেখতে কালো, অপছন্দের মানুষ।
এই বেলালকে আল্লাহর ঘরের উপরে দাঁড়িয়ে আজান দেওয়াই হলো, আজান দিল, এটা তো সহ্য করা যায় না। বিভিন্ন রকম কাফেররা বিভিন্ন কথা বলতে লাগলো। আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠাই দিলেন, জিবরাইল যাও, আমার কাছে ধলো পছন্দের না, আমার কাছে সাদা পছন্দের না, আমার কাছে কালো পছন্দের না, আমার কাছে ধনী পছন্দ না, আমার কাছে গরিব পছন্দ না, তুমি তাড়াতাড়ি যাও। হযরত বেলাল এসে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলেন, ও মানুষেরা, ও জগতের মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। আমাদের আব্বার নাম আদম আর হাওয়া না? একজন না পুরুষ একজন নারী থেকে তোমাদের সকলকেই তৈরি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আর আমি তোমাদেরকে গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি। কেন দিতা? যেন একে অপরের পরিচয় নিতে পারো, পরিচিত হতে পারো। কেউ সর্দার, কেহ কোরাইশ, কেহ হাবশী, কেহ এটা ওটা, কত বংশের, এটা পরিচয় দেওয়ার জন্য আমি তোমাদেরকে ভাগ করে দিয়েছি। তবে শুনে রাখো, এগুলো আমার পছন্দের না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার দিলের মধ্যে আল্লাহর তাকওয়া আছে, ওই ব্যক্তি হলো তোমাদের থেকে আমার কাছে পছন্দের মানুষ। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাকলেন, কালো বেলাল, তুই আমার সামনে, তুই কালো, তোর কালো, কিন্তু তোর মধ্যে আসো হেদায়েত আছে, হেদায়েতের আলো। আল্লাহ পাক তোর ব্যাপারে আয়াত নাযিল করেছেন, তুই কালো হলো কি হবে, আল্লাহর কাছে তোর দাম অনেক। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। এটাই হলো আল্লাহর কাছে তাকওয়া হলো পছন্দের জিনিস। তাকওয়া হলো কি জিনিস?